দীর্ঘ 20 বছরের প্রতীক্ষার অবসান হলো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কাপাইন চণ্ডী কান্ত মোড় থেকে বহর মাতিনের বাড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস। এতদিন এই রাস্তার বেহাল দশা এলাকাবাসীকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল। খানাখন্দে ভর্তি রাস্তায় বর্ষাকালে পায়ে হেঁটে চলাচল করাও কার্যত অসম্ভব হয়ে উঠত। দমকল এবং অ্যাম্বুলেন্সের মতন জরুরি পরিষেবার গাড়ি এলাকায় ঢুকতে পারত না। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই দাবি পূরণ হলো বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা জেলা পরিষদের কৃষি সমবায় ও সেচ কর্মাধ্যক্ষ তথা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলামের উদ্যোগে। আমাদের যে স্কিমটা ছিল কাপাইচুন্ডি স্ট্যান্ড থেকে মতিন হাউস, তো সেই স্কিমেরই আজকে আমরা শুভ শিলান্যাস করছি। মালদা জেলা পরিষদের আপনার যে পথশ্রী 4th যে স্কিম, সেই স্কিমটা মালদা জেলা পরিষদ থেকে টেন্ডার প্রসেসিং হয়েছে, এজেন্সি ওয়ার্ক অর্ডার পেয়েছে, সেটারই আজকে আমরা শুভ শিলান্যাস করলাম। আজকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4, আজকে 4এই এই স্কিমটা ছিল। 45,30,000 সামথিং 500 কত টাকা আছে, সেই টাকা বরাদ্দ পেয়ে আজকে এখানকার মানুষের বিশেষ করে কাপাইচুন্ডি থেকে এবং বহর হুসেনপুর গ্রামের দীর্ঘদিনের দাবি, পাশাপাশি আমরা বিগত দিনেও একটা 3 কোটি সামথিং রাস্তা 5 কিলোমিটার শিলান্যাস করেছি। এটা জেলা পরিষদের এই জায়গার মধ্যেই করেছি 30 লক্ষ টাকার, আর আজকে 45 লক্ষ সামথিং কিছু টাকা দিয়ে এই রাস্তার আমরা শুভ শিলান্যাস করলাম। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের যে একটা ডিমান্ড 20 বছরের, কেন এই রাস্তাটা বিগত 20 বছর আগেই হয়েছিল, তারপরে এই রাস্তায় নাজেহাল অবস্থা। ট্রাক্টর মানুষ যাতায়াত থেকে নিয়ে শুরু করে কোনো রকমই একটা পেশেন্টকে নিয়ে যে গাড়ি নিয়ে যাবে সেরকম কোনো ব্যবস্থা কিন্তু ছিল না। অতএব এই এলাকার মানুষের স্বার্থে চিন্তাভাবনা করে আমি যখন জেলা পরিষদে জিতে আসি, পরবর্তীতে আমি নিজের গাড়ি পর্যন্ত আমি কিন্তু ঢুকাতে পারিনি, মোটরসাইকেল নিয়ে যাওয়া মানুষের খুব একটা দুষ্কর ব্যাপার ছিল। কাজে চিন্তাভাবনা করে আজকে টোটালি আপনার ভগবানপুর রাজল পীরের মাজার থেকে নিয়ে শুরু করে কাপাইচুন্ডি থেকে নিয়ে এই বহর মতিন হাউস সব মিলিয়ে মোটামুটি আজকে এইখানে 4 কোটি টাকার মতো টোটাল কাজ হচ্ছে। এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি গ্রামের রুরাল মানুষের জন্য। আমরা হয়তো স্কিমগুলো ধরেছি, কিন্তু উনি স্কিমগুলো ধরার সাথে সাথে সেরকম তদন্ত করে পর্যালোচনা করে যে না, গ্রামের মানুষের সাথে এইসব ভাবা দরকার আছে। আজকে নিঃসন্দেহে এখানকার মানুষ খুবই খুশি যে তারা এই রাস্তা পেয়ে দীর্ঘদিনের যে ওনাদের দাবি ছিল সেটা কিন্তু আজকে আমরা পূরণ। যে মুখ্যমন্ত্রী 100% আজকে আপনাকে বলি, আমি যতগুলো শিলান্যাস করছি সমস্ত কাজ রানিং ওয়েতে আছে। আজকে 2014 সালের পর থেকে দিল্লিতে যে গভর্নমেন্ট আজকে আছে ভারতবর্ষের মাটিতে, আজকে রাজ্য সরকারকে কোনো রকমেই আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী করেছিলেন। পরবর্তীতে 2014 পর একদিকে যেরকম MGNREGA এর টাকা বন্ধ, একদিকে PMGSY এর টাকা বন্ধ, আবাস প্লাসের টাকা বন্ধ, সমস্ত কিছু রাজ্য সরকারের টাকা বন্ধ করে দিয়েছেন। তারপরেও রাজ্য সরকার নিজস্ব সাধারণ মানুষের গভর্নমেন্টের রেভিনিউ ট্যাক্সের টাকা নিয়ে আজকে কিন্তু এত বড় প্রকল্প পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 4 আজকে কিন্তু চালাচ্ছেন। এবং গ্রামবাসীর সবাই আনন্দ আছে। কি অসুবিধা হতো না? এই রাস্তা দিয়ে চলাফেরা যাওয়া বন্ধ ছিল, গাড়ি ঘোড়া টোটালি যাচ্ছিল না, 4 চাকা গাড়ি বন্ধ ছিল, আর মোটর সাইকেল বেঁকিয়ে দেয় কোনো সময়, আবার পড়ে যেত ওই আর হরিজন পাড়ার কাছে রাস্তাটা প্রচুর খারাপ বলছি। কত পাড়ায় 20 থেকে 15 থেকে 20 বছর এর আগে রাস্তা এর আগে হয়েছিল, যে জেলা পরিষদ তখনই রাস্তা হয়েছিল, তারপর রাস্তার বেহাল অবস্থা, কোনো রাস্তা ছিল না। না 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 কোনো কিছু না, টোটালি বন্ধ। তারপরে এই রাস্তার আবেদন আমরা এই যখন আসলো তখনই আমরা আবেদন করছি, ঠিক আছে আবেদন আমি পুরা করবো, যখন রাস্তা তখন আপনি আজকে তার আমাদের দাবি পূরণ শিলান্যাস রাস্তা। হ্যাঁ, আজকে শিলান্যাস হলো, আমরা খুব আনন্দিত আছি। কি নাম আপনার? নজমুল হক। বাড়ি বহর। 15-20 বছর থেকে কি ছিল অবস্থা রাস্তার? অবস্থাটা খাড্ডা ছিল, বড় বড় খাড্ডা ছিল, গাড়ি যাচ্ছিল না, সাইকেলেও মানুষ ঠেলে যাচ্ছিল সাইকেল নিয়ে। বর্ষার সময় তো আরও বেশি খারাপ। বর্ষার সময় তো মানে হেঁটে যাওয়া যায় না কাপাইচন্ডি। তো দমকল বা অ্যাম্বুলেন্স ঢুকতো? হ্যাঁ, দমকল বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারতো না না। তো কেউ অসুস্থ হয়ে পড়লে কিভাবে নিয়ে যেতেন? কিভাবে ও মূর্ত বাড়িতেই, আর কিভাবে ওকে নিয়ে যেতাম। তো এই যে আজকে রাস্তার শিলান্যাস হলো, কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি, আনন্দ খুব পেলাম যে রাস্তাটা হোক। আচ্ছা, রবিউল ইসলামকে জানিয়েছিলেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, জানিয়েছিলাম। তারপরে আজকে এই শিলান্যাস হলো। হ্যাঁ, আপনাদের তাহলে সুবিধা হবে? হ্যাঁ, আমাদের খুব সুবিধা হবে, এখন কোনো দিক দিয়ে অসুবিধা হবে না আর। আপনার নাম? আমার নাম মুস্তাকিম। না
স্টুডেন্ট